বর্তমান গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করার একমাত্র সিস্টেম হলো নির্বাচন। একমাত্র সিস্টেম কি বলেন? নির্বাচন। নির্বাচন ছাড়া রাষ্ট্র পরিচালনা করা বর্তমান সম্ভব না। যদিও এই গণতন্ত্রের অধীনে রাষ্ট্র সারা পৃথিবী বর্তমান অথবা অধিকাংশ রাষ্ট্র পরিচালিত হচ্ছে, কিন্তু সেখানে আমরা কি দেখতে পাই? দেখতে পাই হলো ক্ষমতার অপব্যবহার, আধিপত্য বিস্তার, ক্ষমতার অপপ্রয়োগ, জুলুম, নির্যাতন, জনগণকে শোষণ করা, দুর্বল রাষ্ট্রকে কুক্ষিগত করা, দুর্বল সমাজ ব্যবস্থার সুযোগকে গ্রহণ করে নিজের আধিপত্য বিস্তার করা এবং কোটি কোটি সম্পদ হস্তগত করা এবং ভোগ বিলাসে লিপ্ত হওয়া, আমরা এটাই দেখতে পাই। সারা পৃথিবীতে একই সিস্টেম চলছে। সম্মানিত সুধী, আজ আমরা এই ভোট ব্যবস্থা এবং নির্বাচনের ক্ষেত্রে এটাও দেখতে পাই যে ক্ষমতা লোভী, আধিপত্যবাদ, পুঁজিপতি এদের একটা উল্লাস এবং খেলা আমরা দেখতে পাই। এবং এই ভোটের খেলার ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাই মনোনয়ন বাণিজ্য, ভোট ডাকাতি, জনগণের সুবিধাকে হরণ করা, জনগণকে কুক্ষিগত করা, জনগণকে সেবাদাস ভাবা, এই সবগুলো হয় এই নির্বাচনের অধীনে। সৎ লোক, বিচক্ষণ ব্যক্তি তারা যে নির্বাচিত হয়ে সংসদে যে জনগণের পক্ষে কথা বলবে, রাষ্ট্রের কল্যাণে কথা বলবে, এমন লোক আমরা এ যাবৎ কাল পর্যন্ত দেখে আসছি প্রায় পার্লামেন্টে প্রায় শূন্য পর্যায়ে বা সামান্য কিছু। এর কারণ কি? কারণ হলো এটাই যে আমরা ক্ষমতা লোভী, ক্ষমতাকে অপব্যবহার করে আমাদের স্বার্থ আমরা সিদ্ধি করতে চাই। এজন্য তো দেখতে পাই আপনি একটা দলের লোক, দলের ক্যান্ডিডেট, দল আপনাকে মনোনয়ন দেয় নাই, দল আপনাকে মনোনীত করেন নাই, কিন্তু আপনি অন্য দল, যেই দলের কোনো সুবিধা, কোনো স্বার্থ, কোনো কল্যাণ ইত্যাদি আপনি স্বীকার করতেন না, কিন্তু দল থেকে মনোনয়ন না দেওয়ার কারণে সেই শত্রুকে আপনি রাতারাতি বন্ধু বানিয়ে নিয়েছেন। এই ক্ষেত্রে আপনার মতামত, আপনার আদর্শ এখানে মক্ষম ছিল না, ছিল কি? ক্ষমতা। ক্ষমতায় যেতে পারেন নাই, এই জন্য দল চেঞ্জ, মত চেঞ্জ, আদর্শ চেঞ্জ, সব কিছুকে বিসর্জন দিচ্ছে। কেন? একমাত্র আমাদের উদ্দেশ্য হলো ক্ষমতা।